আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। এই যে তোমাদের প্রোজটি রয়েছে বা এই যে গল্পটি রয়েছে, এই সম্পূর্ণ গল্পটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর কিন্তু আমরা ভিডিওটিতে জেনে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে এই সম্পূর্ণ গল্পের বাংলা অর্থ তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এবং এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও তোমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে। তো চলো আমরা দেখে নিই ক্লাস 9 এর ইংলিশ লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। তো দ্য প্রাইস মানে হচ্ছে কি মূল্য, আর ব্যানানাস মানে হচ্ছে কলা। তো ব্যানানার কলার মূল্য বা কলার দাম, এটাই হচ্ছে এই গল্পের বাংলা অর্থ আর কি। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। অথর মানে হচ্ছে কি লেখক, টেক্সট বলতে যে গল্পটা আমরা পড়বো সেটাকে বোঝানো হচ্ছে টেক্সট, ঠিক আছে। এখানে লেখক এবং গল্পটির সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে, সেটা আমরা একবার জেনে নেবো, তাহলে কিন্তু গল্পটি পড়ার সময় আমাদের একটু বুঝতে সুবিধা হবে কী ধরনের গল্প আমরা পড়তে চলেছি, সেটা আগে থেকে আমাদের কিন্তু একটু ধারণা আমরা পেয়ে যাব। তো দেখো এখানে কি বলা হচ্ছে, মুল্ক রাজ আনন্দ 1905 to 2004 was a prolific writer who earned great admiration for his short stories and novels লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এটসেট্রা। দেখো এখানে কি বলা হচ্ছে, মুল্ক রাজ আনন্দ অর্থাৎ মুল্ক রাজ আনন্দের জন্ম হচ্ছে 1905 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2004 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে কি ছিলেন, প্রলিফিক রাইটার। প্রলিফিক বলতে এখানে যিনি প্রচুর লেখালেখি করেছেন আর কি, সেরকম একজন লেখক তিনি ছিলেন। রাইটার মানে লেখক। হু আর্ন গ্রেট অ্যাডমায়ারেশন। হু আর্ন বলতে এখানে তিনি অর্জন করেছিলেন কি না, গ্রেট অ্যাডমায়ারেশন। অ্যাডমায়ারেশন মানে প্রশংসা, তিনি মানে খুব প্রশংসা অর্জন করেছিলেন কিসের জন্য, ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোটো গল্পের জন্য, অ্যান্ড নোভেলস এবং তার উপন্যাসের জন্য। নোভেলস মানে উপন্যাস। এই উপন্যাসগুলি কীরকম উপন্যাস না, লাইক কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, এইগুলো হচ্ছে তার বিভিন্ন উপন্যাস এবং এইগুলোর জন্য তিনি প্রচুর প্রশংসা পেয়েছিলেন। হোয়ার হি ডেপিক্টেড দ্য লাইভস অফ দ্য পুয়ারার কাস্টস ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। তো হোয়ার হি ডেপিক্টেড, হোয়ার বলতে এখানে এই যে তার উপন্যাসগুলো তিনি লিখেছিলেন, এই যে উপন্যাসগুলোতে তিনি কি বর্ণনা করেছিলেন, ডেপিক্টেড মানে হচ্ছে কি বর্ণনা করেছিলেন বা লিখেছিলেন। তো তিনি এই উপন্যাসগুলোতে লিখেছিলেন কীরকম, দ্য লাইভস অফ পুয়ারার কাস্টস। লাইভস মানে কি জীবনযাত্রা, দ্য পুয়ার মানে কি দরিদ্র, পুয়ারার মানে আরও দরিদ্র আর কি। কাস্টস মানে হচ্ছে জাতি, অর্থাৎ দরিদ্র যে জাতি, সেই জাতির যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার উপরেই তিনি এই উপন্যাসগুলো লিখেছিলেন। ইন ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। ট্র্যাডিশনাল মানে হচ্ছে কি ঐতিহ্যবাহী, অর্থাৎ ঐতিহ্যবাহী ভারতীয় সোসাইটি মানে সমাজ, ঐতিহ্যবাহী ভারতীয় সমাজের যে দরিদ্র শ্রেণীর যে মানুষ, দরিদ্র শ্রেণীর বা নিচু শ্রেণীর যে জাতি, ওকে, দরিদ্র শ্রেণীর মানুষ, সেই মানুষের জীবনযাত্রার উপরে তিনি এই উপন্যাসগুলিকে লিখেছিলেন, যেগুলোর জন্যই তিনি প্রচুর প্রশংসা পেয়েছিলেন। ওকে, তো এটা হচ্ছে গেল আমাদের মুল্ক রাজ আনন্দ যে রাইটার, তার সম্পর্কে। এবার গল্পটা সম্পর্কে আমাদের এখানে তথ্য দেওয়া আছে সংক্ষিপ্ত, সেটা আমরা একবার দেখে নেব। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্যাট দিস টেক্সট অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিজ স্টোরি অফ দ্য সেম নেম। এখানে বলা হচ্ছে দিস টেক্সট মানে এই যে গল্পটা যেটা আমরা পড়বো সেটা কি না, অ্যান অ্যাব্রিজড ভার্সন। অ্যাব্রিজ মানে হচ্ছে সংক্ষেপিত, অর্থাৎ কিছুটা অংশ নেওয়া হয়েছে, অ্যাব্রিজড ভার্সন অফ দ্য স্টোরি দ্য সেম নেম। অর্থাৎ সেম নেম বলতে এখানে যে নামটা আমরা পাচ্ছি, দ্য প্রাইস অফ ব্যানানাস, অর্থাৎ এই নামে তার একটা গল্প রয়েছে, ঠিক আছে। সেই গল্প থেকেই কিন্তু আমাদের এই অংশটা এখানে তুলে দেওয়া হয়েছে, এই যে গল্পটা আমরা পড়বো সেখানে। প্রেজেন্টস অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশনস হোয়ার আ বিজনেসম্যান হ্যাজ his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. তো দেখো এখানে কি বলা হয়েছে, তো এই গল্পটা হচ্ছে একটা সংক্ষেপিত, তার এই একই নামের একটা সংক্ষেপিত একটা অংশ। প্রেজেন্টস যে গল্পটা আমাদের এখানে প্রেজেন্ট করবে বা বর্ণনা দেবে কি, অ্যান অ্যাপারেন্টলি ফানি সিচুয়েশান। অ্যাপারেন্টলি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে একটা মজার একটা পরিস্থিতি, ঠিক আছে, বা মজাদার একটা পরিস্থিতি আমাদের কাছে উপস্থাপন করা হবে এই গল্পটির মাধ্যমে। হোয়ার আ বিজনেসম্যান, যেখানে একজন বিজনেস মানে একজন ব্যবসায়িক আর কি, একজন ব্যবসায়িক হ্যাজ হিজ বিলাভড ক্যাপ সিজড বাই আ মাঙ্কি। তো তার বিলাভড ক্যাপ মানে তার একটা প্রিয় একটা মাথার টুপি, সেই টুপিটাকে সিজড মানে নিয়ে নেওয়া হয়েছিল বা ছিনিয়ে নেওয়া হয়েছিল কার দ্বারা, একটা মাঙ্কি, একটা বানরের দ্বারা সেই টুপিটা ছিনিয়ে নিয়েছিল আর কি, সেই বিজনেসম্যানের, সেই ব্যবসায়িকের আর কি। ওকে, অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক, এবং শেষ পর্যন্ত সেটাকে কী করা হয়েছিল, গেটস ইট ব্যাক, সেটাকে ফেরত দিয়েছিল বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি। এখানে অফেন্ডিং মাঙ্কি বলতে অফেন্ডিং মানে যে দোষী, অর্থাৎ বানরটাই তো সেই টুপিটা নিয়ে নিয়েছিল, তার জন্য বানরটাকে এখানে দোষী বলা হচ্ছে। সেই দোষী বানরটিকে অফার করা হয়েছিল বা দেওয়া হয়েছিল
ওকে কি দিয়ে না বাঞ্চ অফ ব্যানানাস, তো তাকে এক ছড়া কলা, বাঞ্চ অফ ব্যানানাস মানে হচ্ছে এক ছড়া কলা তাকে দিয়ে দেওয়ার ফলে সেই দোষী বানরটা কী করেছিল, তার টুপিটা আবার ফেরত দিয়ে দিয়েছিল। ওকে, এরপর দেখো, দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দো মানে হচ্ছে যদিও, দ্য টোন অফ দ্য স্টোরি, টোন মানে হচ্ছে এই যে গল্পর যে সুর বা গল্পের যে একটা ধারা থাকে আর কি, সেরকম কীরকম গল্পটা রয়েছে সেটাই বলা হচ্ছে ইজ লাইট হার্টেড মানে মজাদার। গল্পটা কিন্তু যদিও একটা মজাদার গল্প, কিন্তু কি হয়েছে, দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন, স্যাড মানে হচ্ছে কি দুঃখিত, কনসার্ন মানে উদ্বিগ্ন, অর্থাৎ দুঃখিত হয়ে তিনি যে উদ্বিগ্ন প্রকাশ করেছেন লেখক, এবং সেই সঙ্গে তিনি লক্ষ্য করেছিলেন কি না দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার। আনকাইন্ড মানে হচ্ছে নির্দয়, আর আনজাস্ট মানে হচ্ছে অমানবিক, ঠিক আছে, অন্যায় আর কি। তো অন্যায় এবং নির্দয় একটা বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ অফ দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়িকের একটা অন্যায় এবং একটা আনকাইন্ড, ঠিক আছে, অর্থাৎ নির্দয় একটা ব্যবহার তিনি লক্ষ্য করেছিলেন, কে না লেখক লক্ষ্য করেছিলেন টুয়ার্ডস দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার, একটা দরিদ্র ফ্রুট ভেন্ডার মানে হচ্ছে ফল বিক্রেতার প্রতি তার একটা অমানবিক আচরণ তিনি লক্ষ্য করেছিলেন। হু হ্যাড হেল্পড হিম টু গেট ব্যাক হিজ ক্যাপ, যে তাকে অর্থাৎ ওই যে ব্যবসায়িককে টুপিটা ফেরত দেওয়াতে কিন্তু সাহায্য করেছিল কে, এই ফল বিক্রেতা, কিন্তু তার প্রতি এই বিজনেসম্যানটা একটা অমানবিক আচরণ তিনি করেছিলেন। ওকে, শেষে তো এটাই হচ্ছে এই গল্পটার সংক্ষিপ্ত একটা তথ্য, ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা মূল গল্প যেটা রয়েছে সেটা কিন্তু পড়বো। দেখো এখানে প্রথমে কি রয়েছে, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, অর্থাৎ এখানে লেখক কি বলছেন, আই ওয়াজ মানে আমি ছিলাম, অন মাই ওয়ে আমার পথে, ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, অর্থাৎ ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে তিনি লখনৌ যাবেন, ঠিক আছে, সেই পথে তিনি ছিলেন। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার। তো লেখক বলছেন কি, আই হ্যাড অ্যারাইভড আমি পৌঁছে গিয়েছিলাম, অ্যাট দ্য স্টেশন মানে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স মানে হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা আগেই আমি পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপারচার মানে হচ্ছে কি ট্রেন ছাড়া আর কি, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগেই আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, ঠিক আছে। আই স্যাট অন আ বেঞ্চ আমি একটা বেঞ্চের উপরে বসেছিলাম, ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিকিং মানে হচ্ছে এখানে বানরগুলো যে খেলা করছিল আর কি, ঠিক আছে, লাফি এদিক ওদিক খেলা করা, সেটাকে বলা হচ্ছে ফ্রলিকিং। তো আমি বেঞ্চে বসেছিলাম এবং বানরগুলোর খেলা দেখছিলাম। অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, সে বানরগুলো কোথায় খেলা করছিল, অন দ্য ট্রি মানে হচ্ছে গাছের ওপরে, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম এবং খোলা যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম রেল স্টেশন যে প্ল্যাটফর্ম সেখানে। এরপর দেখো, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম। তো দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড মানে হচ্ছে অবতরণ করা বা নেমে আসা, তো বানরগুলো নেমে এসেছিল, নাও অ্যান্ড দেন মানে এদিক ওদিকে এখানে ওখানে নেমে আসছিল আর কি, টু কালেক্ট মানে সংগ্রহ করার জন্য, হাফ সাকড ম্যাঙ্গো স্টোন, এখানে ম্যাঙ্গো স্টোন বলতে আমের আটি আর কি, ঠিক আছে, অর্থাৎ আমের আটি হয়তো কেউ অর্ধেক খেয়ে ফেলে দিয়েছে, হাফ সাকড বলতে অর্ধ চোষা আর কি, ঠিক আছে, অর্ধেক চুষে বা অর্ধেক খেয়ে ফেলে দেওয়া হয়েছে, সেই রকম আমের আটিগুলোকে সংগ্রহ করার জন্য সেই বানরগুলো কি নেমে এসেছিল। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড মানে হচ্ছে বাকি অংশ, খাবারের যে বাকি অংশ অনেকেই থাকে না, খাবারের হয়তো কিছুটা অংশ খেয়ে বাকিটা ফেলে দেয়, এরকম সেই খাবারের যে বাকি অংশগুলো ফ্রম দ্য প্ল্যাটফর্মে যেগুলো ফেলে দেওয়া হয়েছিল, সেই প্ল্যাটফর্ম থেকে সেই খাবারের বাকি অংশ এবং অর্ধচোষা যে আমের আটি, সেই আমের আটিগুলোকে সংগ্রহ করার জন্য বানরগুলো কী করছিল, নিচে নেমে আসছিল গাছ থেকে নিচে, ওকে, প্ল্যাটফর্মের উপরে। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন্ড ট্রিজ রেডি টু জাম্প আফটার অ্যানি ফুড দ্যাট মে বি ভিজিবল। সেখানে বলা হয়েছে দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ বলতে যে অল্প বয়স্ক যে বানরগুলো আর কি, সেই বানরগুলো কোথায় ছিল,
স্যাট মানে বসেছিল, অন দ্য বাউস মানে হচ্ছে গাছের ডালে, অফ নিম অর্থাৎ নিম গাছের ডালে, অ্যান্ড ট্যামারিন ট্রিজ, ট্যামারিন মানে হচ্ছে তেঁতুল গাছের ডালে বসেছিল। রেডি টু জাম্প এবং তারা রেডি ছিল মানে প্রস্তুত ছিল, টু জাম্প লাফ দেওয়ার জন্য, কোথায়? আফটার অ্যানি ফুড, যে কোনো খাবারের উপরে তারা লাফ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। দ্যাট মে বি ভিজিবল, যেটাই তারা দেখতে পাবে, অর্থাৎ সেই অল্প বয়সের যে বানরগুলো সেগুলো গাছের ওপরে, এই যে নিম গাছে এবং তেঁতুল গাছের ওপর বসেছিল। এবার যখনই তারা দেখছে যে প্ল্যাটফর্মের ওপর কেউ একটা কোনো খাবার ফেলছে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই খাবারের উপরে লাফ দিচ্ছে সেই খাবারগুলো নেওয়ার জন্য। ওকে, তো নেক্সট দেখো, জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। তো জাস্ট দেন ঠিক তখনই দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড মানে ট্রেন কী করা হলো? অ্যানাউন্স করা হলো, অর্থাৎ ঘোষণা করা হলো, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের যে বেল বা ঘন্টা, সেই ঘন্টার দ্বারা অ্যানাউন্স করা হলো যে ট্রেন ছাড়বে আর কি। তখনও ছাড়েনি, এবার ট্রেনটা ছাড়বে। এরপর দেখো, আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন। তো আই কনসেন্ট্রেটেড মানে আমি মনোনিবেশ করলাম, অন সিকিউরিং মানে হচ্ছে নিশ্চিত করা আর কি, টু আ সিট ফর মাইসেলফ ইন ট্রেন, ট্রেনের মধ্যে আমার যাতে আমি একটা সিট পাই আর কি, একটা সিটের জন্য আমি সিট নিশ্চিত করার জন্য আমি কনসেন্ট্রেট করলাম মানে মনোনিবেশ করলাম, অর্থাৎ একটা সিট তিনি খুঁজতে লাগলেন ট্রেনের মধ্যে। আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম। তো লেখক কী বলছেন? আই গট মানে আমি পেয়েছিলাম, আ উইন্ডো সিট মানে জানালার ধারে তিনি একটা সিট পেয়েছিলেন, ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, এবং সেখান থেকে কী করছিলেন তিনি? ওভারলুক মানে হচ্ছে জানালা দিয়ে বাইরের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা তিনি দেখতে পাচ্ছিলেন বা দেখছিলেন। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন কম্পার্টমেন্ট। তো সাম মানে হচ্ছে কিছু, আদার প্যাসেঞ্জার্স মানে অন্যান্য যে প্যাসেঞ্জার্স বা অন্যান্য যাত্রী, তারা কী করলো? জয়েন্ট মি মানে আমার সঙ্গে যোগ দিল, ইন দ্য কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টে বা যে কামরাতে লেখক উঠেছিলেন ট্রেনের, সেই কামরাতে আরও অন্য প্যাসেঞ্জার্স বা যাত্রীরা এখানে কিন্তু আসলেন। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। তো উই ওয়ার অল সোয়েটিং মানে কি? সোয়েট মানে ঘেমে যাওয়া আর কি, আমরা সবাই ঘেমে যাচ্ছিলাম, ফ্রম দ্য রাইজিং হিট, হিট মানে হচ্ছে তাপ, রাইজিং হিট মানে হচ্ছে তাপমাত্রাটা বেড়ে চলেছে এরকম, সেই বাড়ন্ত তাপমাত্রায় আমরা, অফ দ্য সামার মানে গ্রীষ্ম, ঠিক আছে, গ্রীষ্মের বাড়ন্ত তাপমাত্রাতে আমরা ঘামছিলাম, সমস্ত প্যাসেঞ্জার ঘেমে যাচ্ছিলেন আর কি গরমকালে। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়্যার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স ফ্রম দ্য ওয়াটার পাম্প। তো সেভারেল প্যাসেঞ্জার্স মানে অনেক প্যাসেঞ্জার ছিল, তারা কী করছিল? ওয়্যার বিজি তারা ব্যস্ত ছিল, ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার, স্মল মানে ছোটো, আর্দেন পিচার মানে হচ্ছে মাটির পাত্র, ফ্রম আ ওয়াটার পাম্প একটা জলের একটা পাম্প রয়েছে, সেখান থেকে তারা তাদের মাটির যে পাত্রগুলো তাতে জল ভরার জন্য ব্যস্ত ছিল অনেক প্যাসেঞ্জার্স, কিছু প্যাসেঞ্জার্স, সেভারেল প্যাসেঞ্জার্স মানে কিছু প্যাসেঞ্জার, তারা কী করছিল? জল ভরছিল প্ল্যাটফর্মে যে ওই জলের যে পাম্প রয়েছে সেখান থেকে। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. তো এখানে লেখক কী বলছেন? আই ওয়াজ স্ট্রাক বলতে এখানে কোনো কিছুতে আমাদের চোখ আটকে যাওয়া, বলুন ওকে, যে কোনো জিনিস আমরা একভাবে যখন দেখি সেটাকে বলা হচ্ছে। তো আই ওয়াজ স্ট্রাক মানে আমার চোখ আটকে গিয়েছিল কোথায়? বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, জিনিয়াস বলতে এখানে প্রতিভা বা কারো কোনো দক্ষতা আর কি, ঠিক আছে, অর্থাৎ একটা মাঙ্কি বা একটা বানরের যে দক্ষতা, সেই দক্ষতাটাকে দেখে লেখকের চোখ আটকে গিয়েছিল। কি সেই দক্ষতা? না, ইন স্ন্যাচিং অ্যাওয়ে, স্ন্যাচিং মানে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, দ্য লয়েন ক্লোথ অফ আ পায়াস পার্সন মানে হচ্ছে পার্সন মানে ব্যক্তি, এখানে পায়াস বলতে ধার্মিক, একজন ধার্মিক ব্যক্তির লয়েন ক্লোথ মানে হচ্ছে তার কোমরের যে ক্লোথ বা কোমরের যে পোশাক, ঠিক আছে, সেই পোশাকটা কী করেছিল? এই মাঙ্কিটা ছিনিয়ে নিয়েছিল বা কেড়ে নিয়েছিল, ঠিক আছে, ইরানিসে কী করেছিল? হু ওয়াজ টেকিং আ বাথ, যে এই পার্সন বা যে এই ব্যক্তিটা কী করছিল? টেকিং আ বাথ মানে স্নান করছিল, আন্ডার আ পাম্প, একটা সেই যেখানে পাম্প ছিল প্ল্যাটফর্মে, সেই জলের পাম্প, সেখানে সে স্নান করছিল এই ধার্মিক ব্যক্তিরা, আর সেখান থেকে কী করেছিল? এই বানরটা তার কোমরের যে পোশাক সেটা খুলে নিয়ে পালিয়ে গিয়েছিল। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট was caused by this incident. তো আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট মানে হচ্ছে মজা, তো একটা ভীষণ একটা ভারী মজার ব্যাপার কিন্তু হলো আর কি, বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনাটির মাধ্যমে, যেহেতু এই লোকটা স্নান করছিল, তার যে পরনের যে পোশাক সেটা কিন্তু বানরটা ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল, এর ফলে কী হয়েছিল? ট্রেনের মধ্যে বা প্ল্যাটফর্মে যে সমস্ত লোকজন ছিল তারা এটা নিয়ে কিন্তু বেশ ভালো মজা করেছিল আর কি, মজা পেয়েছিল। দ্য বাথার দেন
রিকোয়েস্টেড দ্য মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লোথ। তো এরপর কী হলো, দ্য বাতার মানে যে স্নান করছিল এই ধার্মিক লোকটা, এই লোকটা কী করলো, দেন রিকোয়েস্টেড মানে অনুরোধ করলো, দ্য মাঙ্কি বানরটাকে অনুরোধ করলো টু রিটার্ন মানে ফেরত দিতে হিজ লয়েন ক্লোথ, তার কোমরের যে মাজার যে তার পোশাক সেটাকে ফেরত দেওয়ার জন্য বানরটাকে অনুরোধ করলো। এরপর কী হলো, দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। তো দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, জেনারাস মানে হচ্ছে কি উদার, বানরটা ছিল বেশ উদার উদার আর কি, ঠিক আছে। অ্যান্ড থ্রিউ ইট এবং সেটা থ্রিউ মানে ছুঁড়ে ফেলে দিল, থ্রিউ ইট ডাউন নিচে ছুঁড়ে ফেলে দিল, ফ্রম দ্য নিম ট্রি সে নিম গাছ থেকে, যে নিম গাছে বানরটা ছিল সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল, অ্যাট দ্য ম্যানস ফিট সে মানুষটার পায়ের নিচে, ঠিক আছে, বানরটা তার যে পোশাক সেটা ফেলে দিল অর্থাৎ দিয়ে দিল। তো নেক্সট আমরা দেখব পরের যে অংশ রয়েছে সেটা দেখো। এরপর এখানে কি বলা হচ্ছে, while all this was going I noticed a gentleman come up to our compartment। তো while মানে যখন, all this এই সমস্ত কিছু was going on চলছিল আর কি, এই সমস্ত ঘটনাগুলো চলছিল, তখন কি হলো, I noticed আমি লক্ষ্য করলাম, অর্থাৎ লেখক এখানে বলছেন আমি লক্ষ্য করলাম কি, আর জেন্টলম্যান একজন ভদ্রলোক কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট আমাদের যে কম্পার্টমেন্ট বা কামরা সেখানে আরেকটা ভদ্রলোক আসলো। হি লুকড লাইক আ বিজনেসম্যান এবং তাকে একজন বিজনেসম্যান বা একজন ব্যবসায়িক বলে মনে হচ্ছিল। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মসলিন ধুতি, আ ডেলিকেট টিউনিক অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তো তার পোশাকটা কেমন ছিল, হি ওয়াজ ড্রেসড মানে তিনি পরেছিলেন, ওকে, ইন আ হোয়াইট মসলিন ধুতি একটা সাদা মসলিন ধুতি তিনি পরেছিলেন, আর ডেলিকেট টিউনিক তার গায়ের যে পোশাক বা জামাটা ছিল সেটা কি সিল্কের নরম একটা পোশাক জামা ছিল আর কি, ঠিক আছে। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড এবং তার মাথায় একটা এমব্রয়ডার্ড ক্যাপ ছিল, এমব্রয়ডার্ড মানে একটা কারুকার্য করা বা নকশা করা, ঠিক আছে, এরকম একটা টুপি তার মাথায় ছিল। আ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ which included a big steel trunk, several small baskets and a brass jug। তো এখানে বলা হচ্ছে আ পোর্টার, পোর্টার মানে কুলি, একজন কুলি ওয়াজ ক্যারিং হিজ লাগেজ তার যে লাগেজ মানে তার জিনিসপত্র ব্যাগপত্র সেটা একজন কুলি কিন্তু বয়ে নিয়ে আসছিল। হুইচ ইনক্লুড যেগুলো ছিল হচ্ছে কি, আ বিগ স্টিল ট্রাঙ্ক একটা বড় একটা স্টিলের ট্রাঙ্ক ছিল বা বড় একটা স্টিলের বাক্স ছিল, সেভারেল স্মল বাস্কেট এবং কতগুলি ছোট ছোট বাক্স ছিল, অ্যান্ড আ ব্রাশ জাগ এবং একটি পিতলের জগ ছিল। তো এই জিনিসগুলো বয়ে নিয়ে আসছিল একজন কুলি, ঠিক আছে, সেই যে বিজনেসম্যান বা ব্যবসায়িক তার যে জিনিসপত্র সেগুলো সেই কুলিটা নিয়ে আসছিল, ট্রেনের মধ্যে উঠবে আর কি। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। তো সেই ব্যবসায়িকটা কী করছিল, দ্য ম্যান ওয়াজ শাউটিং মানে চিৎকার করছিল, অ্যাট দ্য পোর্টার মানে কুলির প্রতি, কুলিকে সে চিৎকার করে বলছিল টু হারি আপ মানে হচ্ছে তাড়াতাড়ি করা, ওকে, উইথ দ্য লাগেজ অর্থাৎ লাগেজগুলো নিয়ে যাতে কুলি আরও তাড়াতাড়ি আসে তার জন্য সে কুলির প্রতি চিৎকার করছিল ওই বিজনেসম্যান। সাডেনলি আ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ হিজ বিজনেসম্যান। তো কী হলো, সাডেনলি মানে হঠাৎ করে কী হলো, মাঙ্কি একটা বানর লিফট ডাউন মানে হচ্ছে নেমে আসলো, ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট আমাদের যে কম্পার্টমেন্ট অর্থাৎ যে কামরা সেই কামরার ওপর দিক থেকে একটা বানর নেমে আসলো, অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে এবং ছিনিয়ে নিল দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ বিজনেসম্যান সেই ব্যবসায়িকের যে সুন্দর যে এমব্রয়ডারি করা যে সুন্দর যে টুপি সেই টুপিটা তার মাথা থেকে একটা বানর ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, ওকে, তারপর কী করলো, দ্য মাঙ্কিটা দেন মানে তারপর ক্লাইম্বড আপ মানে উঠে পড়লো দ্য নিম ট্রি সেই নিম গাছের ওপরে উঠে পড়লো সেই টুপিটাকে নিয়ে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন অর্থাৎ সেই ব্যবসায়িকটা খুব কনফিউজ হয়ে সেই এই যে বানর তাকে বলছে হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, ওকে বানর তুমি এটা কী করছো, ওকে, কনফিউজ হয়ে এই কথাটা বলছে। দ্য রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কাভার্ড উইথ পার্সপিরেশন। তো এখানে বলা হচ্ছে দেখো দ্য রাউন্ড মানে হচ্ছে গোলাকার, অ্যান্ড স্মাগ ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, আর স্মাগ বলতে এখানে একটা পরিষ্কার বা পরিপাটি করা মুখ আর কি, ঠিক আছে, সেরকমই বলা হচ্ছে। তো একটা গোল এবং সুন্দর পরিপাটি একটা মুখ, এই ব্যবসায়িকের মুখটার এখানে বলা হচ্ছে ওয়াজ কাভার্ড উইথ পার্সপিরেশন মানে ঘাম, প্রচণ্ড গরম ছিল, সেই গরমে কিন্তু তার মুখটা ঘামে ভর্তি হয়ে গিয়েছিল। হি রেন টুয়ার্ডস
দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। তো সেই ব্যবসা কী করলো, হি রেন, সে দৌড়ে গেল টুয়ার্ডস দ্য ট্রি, সেই গাছটার দিকে দৌড়ে গেল। ওভার দ্য পাম্প, যে গাছটা ছিল কি পাম্পের ওপরে ছিল, ঠিক আছে, সেখানে চলে গেল। অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়ে পড়লো। থ্রেটেনিং দ্য মাঙ্কি, মাঙ্কিটাকে থ্রেট মানে হচ্ছে কি থ্রেট করা কাউকে, ঠিক আছে, ভয় দেখানো, সেই মাঙ্কিটাকে ভয় দেখাতে লাগলো কে, ওই ব্যবসায়িকটা। However, the more he shouted the monkey, the remoter the monkey became. তো however, যাই হোক, the more he shouted at the monkey, shouted মানে চিৎকার করা। তো এই ব্যবসায়িক যত বানরটাকে চিৎকার করতে লাগলো, ভয় দেখাতে লাগলো, তত কি হলো, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, ততই কিন্তু মাঙ্কিটা বা বানরটা আরও দূরে চলে যেতে থাকলো। এখানে রিমোটার বলতে কি দূরে চলে যাওয়া, সে আরও পিছিয়ে যেতে লাগলো, মানে দূরে চলে যেতে লাগলো যত তাকে ভয় দেখাতে লাগলো। It was the same monkey that had snatched the Bathard's loin cloth. তো বলা হচ্ছে ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এরা ছিল সেই একই বানর, দ্যাট ওয়াজ স্ন্যাচড দ্য বাথার্স লয়েন ক্লোথ, যেটা সেই স্নান করছিল যে ধার্মিক ব্যক্তি, সেই ব্যক্তির যে লয়েন ক্লোথটা বা কোমরের যে পোশাকটা যে ছিনিয়ে নিয়েছিল, সেই বানরটাই কিন্তু এই ব্যবসায়িকের যে মাথার টুপি কিন্তু সেটাই কিন্তু ছিনিয়ে নিয়েছে আর কি, ঠিক আছে, একই বানর ছিল আর কি। তো এরপর দেখো, দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। তো এখানে দ্য পিপল অফ দ্য প্ল্যাটফর্মের যে মানুষজন ছিল, পিপল মানে কি মানুষজন, প্ল্যাটফর্মের যে মানুষজন ছিল তারা কী করছিল, ওয়ার মাচ অ্যামিউজড, তারা সবাই কিন্তু বেশ ভালো রকম একটা মজা পেল, বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, এই ম্যানটা কী হয়েছিল, একটা অসহায় বোধ করছিল আর কি, ঠিক আছে। তো সেটাকে দেখে কিন্তু প্ল্যাটফর্মে যে লোকজন ছিল তারা বেশ ভারী মজা পাচ্ছিল আর কি, যেহেতু তার মাথা থেকে সেটা খুলে নিয়ে চলে গেল মাথার টুপিটা। তো এরপর দেখো, হি লুকড উইথ আ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তো হি লুকড, তাকে দেখাচ্ছিল কীরকম, উইথ আ পিটিয়াস মানে শোচনীয় একটা অবস্থা, অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, তার মুখের ওপর একটা হোপলেস মানে অসহায় এবং শোচনীয় একটা ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, ওকে, সে বিজনেসম্যান আর কি। মিনওয়াইল আ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। তো মিনওয়াইল মানে হচ্ছে ইতিমধ্যে কী হলো, আ ফ্রুট হকার, একজন ফল বিক্রেতা, ফলের যে হকার হয় সেই ফল বিক্রেতা কী করলো, হ্যাড কাম ফরওয়ার্ড, সে সামনের দিকে এগিয়ে আসলো, পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট যে গাড়ি সেই গাড়িটাকে ঠেলতে এগিয়ে আসলো, পুশিং মানে হচ্ছে ঠেলা, ঠেলতে এগিয়ে আসলো। হি টোল্ড দ্য সেটজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। তো হি টোল্ড দ্য সেটজি, সে সেটজিকে বললো, সেটজি বলতে এখানে ওই বিজনেসম্যানের কথা বলা হচ্ছে। তো সেই ব্যবসায়িককে বলল, এই ফল বিক্রেতা বলল কি, দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে সেই ক্যাপটাকে বা টুপিটাকে উদ্ধার করবে, রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। তো সেই ফল বিক্রেতা বলল, আমি আপনার ক্যাপটাকে উদ্ধার করে দেব। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। তো দ্য বিজনেসম্যানকে এবার একটু রিলিভড মানে একটু স্বস্তি বোধ করছেন সেরকম মনে হলো ব্যবসায়িককে। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহিড, ভেন্ডার সামনের দিকে এগিয়ে গেল, অ্যাহিড মানে কি সামনের দিকে, ওয়েন্ট মানে হচ্ছে গেল, তো ভেন্ডার বলতে এখানে ফল বিক্রেতা, ঠিক আছে, ফল বিক্রেতা সামনের দিকে এগিয়ে গেল। ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। তো এখানে ড্যাংলিং মানে হচ্ছে ঝোলানো বা দোলানো এরকম, আ কাপল অফ ব্যানানাস মানে হচ্ছে এক জোড়া কলা সে হাতে নিয়ে এরকম ঝোলাতে লাগলো, অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে করে এই দুটো কলা আর কি, এক জোড়া কলা সেই বানরটাকে এরকম করে দেখাতে লাগলো, ঠিক আছে, ঝুলিয়ে বা দোলাতে লাগলো যাতে বানরটা কলাটা নেওয়ার জন্য আসে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং সে কী করেছিল, এই ফল বিক্রেতা, হি স্ট্রেচড আউট মানে সে বাড়িয়ে দিয়েছিল কি, হিজ লেফট হ্যান্ড তার বাঁ হাতটা, ফর দ্য ক্যাপটা নেওয়ার জন্য, অর্থাৎ সে বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছিল ক্যাপটাকে নেওয়ার জন্য, এবং ডান হাত দিয়ে সে দুটো কলা দেখাচ্ছিল বানরটাকে, যাতে বানরটা কলাটা নেয় এবং ক্যাপটাকে ফেরত দিয়ে যায়। এরপর দেখো, দ্য মাঙ্কি সিমড টু হেজিটেট, মাঙ্কিটাকে অর্থাৎ বানরটাকে একটু হেজিটেট করছে বা দ্বিধাবোধ করছে এরকম মনে হলো, অর্থাৎ আসবো কি আসবো না এরকম করছিল সে বানরটা। এরপর ফুড ভেন্ডার কি বলছে দেখো, আও কাম ডাউন দ্য ভেন্ডার কোক্সড দ্য মাঙ্কি। ওকে, তো এখানে এই ভেন্ডার কি বলছে, আও মানে এসো কাম ডাউন, নিচে নেমে এসো,
দ্য ভেন্ডার কোক্সড দ্য মাঙ্কি। এখানে কোক্সড বলতে কাউকে বারবার কিছু বলা, যেমন আমরা কাউকে খোসামত করি, ঠিক আছে, যে বারবার করার জন্য, তো সেরকম এটা বলা হচ্ছে কোক্সড মানে হচ্ছে কাউকে তোষামত করা বা খোসামত করা। সে বানরটাকে খোসামত করে বললো কি এসো এসো নিচে নেমে এসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। তো কী করলো এই ফ্রুট ভেন্ডার, কী করলো, হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলাগুলোকে আরও একটু উপরে তুলে ধরলো। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসিয়াসলি টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। এবার বানরটা কী করলো, দ্য মাঙ্কি রেসপন্ড মানে কি কাউকে কোনো কিছুতে সাড়া দেওয়া, তো বানরটা এবার একটু সাড়া দিল আর কি, বাই ক্লাইম্বিং ডাউন নিচে একটু নেমে আসলো, কসিয়াসলি মানে হচ্ছে সাবধানে বা সতর্কতার সঙ্গে, যাতে কেউ একটু মারে টারে না এরকম আর কি, টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, অর্থাৎ একটা ডাল বেয়ে সেই ভেন্ডারের কাছে ধীরে ধীরে বা সতর্কতার সঙ্গে কিন্তু নেমে আসলো। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ ব্যাটেড ব্রেথ ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন। এখানে বলা হচ্ছে দ্য হোল প্ল্যাটফর্ম মানে হচ্ছে প্ল্যাটফর্মের সমস্ত লোকজন বিকেম সাইলেন্ট, সবাই কিন্তু চুপচাপ হয়ে গেল বা নিস্তব্ধ হয়ে গেল, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করতে লাগলো, উইথ বেটেড ব্রিথ। ওকে, বেটেড ব্রেথ বলতে কি এখানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, তো বেটেড ব্রিথ মানে সবাই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আর কি, ঠিক আছে, এরকম কি হবে কি না হবে এরকম। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, ইম্পসিবল মানে অসম্ভব, যে অসম্ভবটা ঘটবে কি না, যে অসম্ভব বলতে এখানে সেই বানরটা টুপিটা ফেরত দেবে কি না, এই অসম্ভব ঘটবে কি না সেটা দেখার জন্য সমস্ত প্ল্যাটফর্মের লোকজন কিন্তু চুপচাপ হয়ে গেল। এরপর দেখো, দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস আও আও টু দ্য মাঙ্কি। তো ভেন্ডার কী করলো, দ্য ভেন্ডার কুড মানে হচ্ছে কি কুজন করা, যেমন কোকিল বা ঘুঘু পাখি যেমন বারবার একই আওয়াজ বারবার করে না, সেটাকে বলা হচ্ছে কুড, অর্থাৎ কুজন করা। তো ভেন্ডার ইন সফট ভয়েস মানে হচ্ছে মৃদু গলায় সে আও আও এই কথাটা বারবার বলতে লাগলো বানরটাকে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। ওকে, বার্গেন এটা। তো দ্য মাঙ্কি বানরটা কী করলো, লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, অর্থাৎ বানরটা এদিক ওদিক একবার দেখে নিল, এরপর কী করলো, অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। এখানে বার্গেন বলতে কারো দুজনের মধ্যে যখন কোনো দামাদামি চলে সেটাকে বলা হয় বার্গেন। তো এখানে এই লোকটা আর বানরটার মধ্যে একটা মানে বানরটা আসবে কি আসবে না এরকম ভাবছিল আর কি, তো শেষ পর্যন্ত সে কী করলো সেটা অ্যাকসেপ্ট করলো বা গ্রহণ করলো, অর্থাৎ সে আসবে এরকম সিদ্ধান্ত নিয়ে নিল। এরপর দেখো, ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পেলড উইথ ইটস লেফট হ্যান্ড। তো ইট টুক ওভার মানে হচ্ছে এটা নিয়ে নিল, দ্য ব্যানানাস মানে হচ্ছে কলাগুলি নিয়ে নিল, উইথ হিজ রাইট হ্যান্ড তার ডান হাত দিয়ে, অর্থাৎ বানরটা কলাগুলি ডান হাত দিয়ে নিয়ে নিল, অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ, এবং যে এমব্রয়ডার্ড করা যে ক্যাপ বা টুপি, সেই টুপিটা রিলিজ করে দিল বা ছেড়ে দিল, স্লাইটলি ক্র্যাম্পেল, যেটা একটু স্লাইটলি মানে হালকা একটু কুঁচকে গিয়েছিল, ক্র্যাম্পেল মানে কুঁচকে গিয়েছিল, উইথ হিজ লেফট হ্যান্ড অর্থাৎ বাঁ হাতে করে সে টুপিটা দিয়ে দিল এবং ডান হাতে করে কলা দুটিকে নিয়ে নিল। তো এরপর কী হচ্ছে দেখো, দ্য স্পেকটেটার্স শাউটেড ইন প্রেজ। দ্য স্পেকটেটার্স মানে হচ্ছে দর্শক, অর্থাৎ প্ল্যাটফর্মে এবং ট্রেনে যে সমস্ত লোকজন ছিল তারা কী করলো, শাউটেড মানে চিৎকার করে উঠলো, ইন প্রেজ মানে প্রশংসায়, তারা সেই ফুড ভেন্ডার যেহেতু সেটাকে এনে দিল টুপিটাকে, তাই তার প্রশংসায় তারা সবাই চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাপ। তো ফ্রুট ভেন্ডার কী করলো, কেম মানে আসলো আর কি, অ্যান্ড হামলি এবং উদারভাবে, ওকে, কী করলো, অফার্ড মানে দিয়ে দিল, দ্য সেটজি হিজ ক্যাপ, সেটজিকে তার যে ক্যাপ বা টুপি সেটা দিয়ে দিল। দে আর হাংরি হি সেড, তো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার। ওকে, তো সে বললো, এই ফুড ভেন্ডার কী বললো, দে আর হাংরি মানে এই বানরগুলো ক্ষুধার্ত বা তাদের খিদে পেয়েছে, তো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, এই জন্য তারা এই যাত্রীদের ডিস্টার্ব করছে। আচ্ছা, সেটজি, এবার সেটজি বললো ঠিক আছে, আচ্ছা, ওকে, অ্যান্ড টার্ন টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট, এবং টার্ন মানে ঘুরে পড়লো, টু গো মানে হচ্ছে যাওয়ার জন্য, ইনটু দ্য কম্পার্টমেন্ট কামরার ভিতরে যাওয়ার জন্য সে ঘুরে পড়লো, কে, সেটজি টুপিটাকে নেওয়ার পর। দ্য ভেন্ডার সেট, এরপর ভেন্ডার কি বললো, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। তো ফ্রুট ভেন্ডার বললো, সেটজি
প্লিজ গিভ মি 2 আনাস, আমাকে 2 আনা দিন, ফর দ্য ব্যানানাস, ওই ব্যানানাগুলো কলাগুলোর জন্য, হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি, যেগুলো আমাকে ও বানরটাকে দিতে হয়েছে, সেই 2টি কলার জন্য আমাকে 2 আনা দিন। তো এরপর দেখো এই ব্যবসায়িক কী বলছেন, 2 আনাস, হোয়াট ইম্পিউডেন্স, সেটজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসকাস অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার। তো সেটজি বলছে 2 আনা, হোয়াট ইম্পিউডেন্স মানে কী অসভ্য বা কী অভদ্রতা। সেটজি শাউটেড মানে সেটজি চিৎকার করে বলছিল, ইচ ওয়ার্ডস প্রত্যেকটা শব্দ সে চিৎকার করে বলছিল, ইন ডিসগাস ওকে এবং বিরক্তির সঙ্গে, অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, এখানে গ্রিমি বলতে যে ফল বিক্রেতা, তার জামা কাপড় কিন্তু নোংরা ছিল, তাই সেই নোংরা জামা কাপড়ের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, সেই নোংরা জামা কাপড় যুক্ত সেই ফল বিক্রেতাকে সে কিন্তু বিরক্তির সঙ্গে এবং চিৎকার করে এই কথাগুলি বলছিল যে 2 আনা দিতে হবে তোমাকে 2টি কলার জন্য। এরপর দেখো প্লিজ গিভ হিম দ্য মানি, সেটজি দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট ওকে। তো দেখো দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট মানে হচ্ছে কম্পার্টমেন্টের যে বাকি যে লোকজনগুলো ছিল সেই লোকজনগুলো কি বললো, প্লিজ গিভ হিম দ্য মানি, সেটজি ওই যে ফল বিক্রেতা তাকে তার যে কলার যে দাম 2 আনা সেটা আপনি দিয়ে দিন, এটা কম্পার্টমেন্টের লোকগুলো কিন্তু বললো, ঠিক আছে, প্যাসেঞ্জার্সগুলো বললো ওই ব্যবসায়ীকে। তো এরপর দেখো আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, সেটজি সেট। এবার সেটজি বললো আচ্ছা ঠিক আছে, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অর্থাৎ কুলি তোমার জন্য 4 আনা, অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার এবং ফল বিক্রেতা তোমার জন্য রইল 1 আনা। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড। এরপর যে কুলি ছিল, কুলি ওয়েল্ড মানে হচ্ছে সে বিলাপ করে বলল যে কি, বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি আপনার 2টি বড় যে লাগেজ বা বড় বড় বাক্স সেগুলো কিন্তু বয়ে নিয়ে এসেছি, তার জন্য আপনি আমাকে মাত্র এখানে কত 4 আনা দিচ্ছেন, ওকে। গো ক্রুক, সেটজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, ওকে পোর্টার মানে হচ্ছে কুলি। তো এখানে বলছে গো মানে যাও, ক্রুক বলতে এখানে কোনো অসৎ ব্যক্তিকে ক্রুক বলা হয়, ঠিক আছে। তো এখানে এই যে সেটজি এই যে কুলিকে একজন অসৎ ব্যক্তি বলে কি ব্যক্তি বলছেন আর কি। এরপর দেখো সেটজি থান্ডার, সেটজি মানে খুব মানে গরম দেখিয়ে বলছিল আর কি কথাগুলো, ওকে। অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, যে কুলিটা তাকে প্রতিবাদ করছিল আর কি, যে আমার 4 আনা প্রাপ্য নয়, আমার আরও বেশি প্রাপ্য, ঠিক আছে। তো তাকে কি করছিল, সে একটু মানে মেজাজ গরম করেই বলছিল এই সেটজি যে যা চলে যা, ঠিক আছে, অসৎ ব্যক্তি এরকম বলে। দ্য পোর্টার লেফট, তারপর কুলি কী করলো, কুলি চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পার্সিডেড, কিন্তু এই যে ফ্রুট ভেন্ডার ছিল সে কী করছিল, পার্সিডেড মানে হচ্ছে জেদ ধরে বসেছিল যে তার 2 আনায় কিন্তু তার লাগবে। তো সেটজি এরপর কী বলছে, সেটজি বি জাস্ট, আই সেভড ইওর অনারেবল ক্যাপ। তো বলছে সেটজি বি জাস্ট মানে আপনি ঠিকঠাক বিচার করুন, ঠিক আছে। আই সেভড ইওর অনারেবল ক্যাপ, আমি রক্ষা করেছি আপনার যে অনারেবল ক্যাপ বা সম্মানীয় আপনার যে টুপি সেটা কিন্তু আমি রক্ষা করেছি। এরপর দেখো দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুওয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। তো এই বিজনেসম্যান কী করলো, প্ল্যাটফর্মের উপরে এই যে 1 আনা সেটা ছুঁড়ে দিল আর কি, ঠিক আছে, ওই ফ্রুট ভেন্ডারকে। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, তো গার্ডের যে হুইসেল আর কি, যে সিটি যেটা বাজে, ঠিক আছে, সেটা বেজে উঠলো, ট্রেনের যে গার্ড সিটিতে সেটা বেজে উঠলো। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা ছাড়বে আর কি এরকম, ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট মানে হচ্ছে ছাড়া, তো ট্রেনটা ছাড়বে এরকম সময় হলো আর কি। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, এরপর ভেন্ডার কী করলো, লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, কম্পার্টমেন্টের যে জানালা সেই জানলা দিয়ে তাকালো আর কি। সেটজি ডু নট রব দ্য পোর, তো সে বলছে সেটজি ডু নট রব দ্য পোর মানে দরিদ্রকে এখানে ঠকাবেন না, রব মানে চুরি করা, কিন্তু এখানে ঠকানো আর কি, ঠিক আছে, বলছে কি দরিদ্রকে আপনি ঠকাবেন না। এরপর দেখো এখানে সেটজি কি বলছে, যা টেক রেস্ট, দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম, অর্থাৎ সেটজি বলছে কি যা টেক রেস্ট মানে হচ্ছে কি বিশ্রাম নে। দ্য সেটজি স্কাউল্ড অ্যাট হিম, স্কাউল্ড বলতে এখানে কাউকে চোখ রাঙিয়ে কোনো কিছু বলা, ঠিক আছে। তো সেটজি তাকে চোখ রাঙিয়ে বললো যা টেক বিশ্রাম নে, ওকে আর বেশি কথা বলিস না। তো এরপর দেখো দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটি চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট রেন অ্যালং উইথ ইট, তো
তো ফ্রুট ভেন্ডার প্রথমে এটার সঙ্গে ফার্স্ট রেন মানে ট্রেনটা চলছে এবং সেও প্ল্যাটফর্মের উপর দিয়ে কিন্তু দৌড়ে দাঁড়ালো ট্রেনের সঙ্গে সঙ্গে। দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপর সে কী করলো, সে পাদানি যেটা থাকে ট্রেনে সেই পাদানিতে উঠে পড়লো। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং উইন্ডো মানে জানালা, সেই জানালাটা ধরে, জানালার যেগুলো শিক থাকে আর কি সেটা ধরে সে ঝুলতে লাগলো বা সেটাকে ধরে থাকলো আর কি। অ্যান্ড প্লিডিং মানে আবেদন করতে লাগলো যে শেঠজি আমি দোনার প্রাপ্য, আমাকে দোনা আপনি দিন। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি তার যে মুখ সেটা ঘুরিয়ে নিল, তার মাথা ঘুরিয়ে নিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। এখানে বলা হচ্ছে হি ওয়াজ লুকিং, তিনি দেখছিলেন, কি দেখছিলেন, আউট অফ দ্য উইন্ডো মানে হচ্ছে জানালার বাইরে, অ্যাট দ্য গুডস ট্রেন, একটা গুডস ট্রেন মানে একটা মালগাড়ি ছিল, অন দ্য আদার সাইড অন্যদিকে, অর্থাৎ শেঠজি মুখটা ঘুরিয়ে নিল এবং অন্যদিকে আর একটা ট্রেন যাচ্ছিল মালগাড়ি, সেটাকে সে দেখতে লাগলো। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। তো কী হলো, দ্য ট্রেন হ্যাড ফার্স্ট দ্য হোল লেন্থ অফ প্ল্যাটফর্ম, তো ট্রেনটা সমস্ত যে প্ল্যাটফর্ম ছিল সমস্ত প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে চলে গেল। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার, এবং হতাশাগ্রস্ত সেই যে ভেন্ডার, সে কী হলো, ফাইনালি মানে শেষ পর্যন্ত ড্রপড অফ, শেষ পর্যন্ত সে পড়ে গেল, তার টাকা 2 আনা সে পেল না। এরপর দেখো, শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ ইফ হি ডিড নট। দেখো এখান থেকে দেখে নাও একবার, শেঠজি টার্নড রাউন্ড মানে শেঠজি ঘুরে দাঁড়ালো আর কি, টু অল অফ আস আমাদের দিকে, আমাদের সকলের দিকে, লেখক আর যারা যাত্রী ছিলেন আর কি তাদের দিকে ঘুরে দাঁড়ালো আর কি। অ্যান্ড বিগেন টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে জাস্টিফাই করতে শুরু করলো, অর্থাৎ নিজের যে ঠিক আর কি ঠিক কাজ করেছেন সেটাকে তিনি জাস্টিফাই করতে লাগলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, ওকে ক্যাপ ব্যাক, তো এখানে বলা হচ্ছে ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, যদি সে আমার এই যে টুপি সেটাকে ফিরিয়ে দিতে সে না চাইতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে তাকে এই যে বানরকে কিন্তু কলাও তাকে দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্য করতে বলিনি, অর্থাৎ শেঠজি বলছে আমি তো তাকে সাহায্য করতে বলিনি, সে নিজের থেকে কিন্তু আমাকে বানরটার কাছ থেকে ক্যাপটা আনতে গিয়েছিল, তার থেকে কলা দিতে হয়েছে। সে যদি আনতে না যেত তার টুপিটা, তাহলে তাকে কলাও তাকে দিতে হতো না। তো শেঠজি বলছে কি, আমি তো তাকে বলিনি যে আমার টুপিটা তুমি এনে দাও, তো এটা সে দিয়েছে, তার জন্য আমি কেন টাকা দিতে যাবো, এরকম তিনি বলার চেষ্টা করছেন আর কি। তো এরপর দেখো, আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পোর ভেন্ডার। তো লেখক বলছেন আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স, যে অন্যান্য যে সমস্ত প্যাসেঞ্জার্স ছিলেন আর কি গাড়িতে, হ্যাড সিম্প্যাথি, তাদের সকলের কিন্তু একটা সহানুভূতি জন্মেছিল, ফর দ্য পোর ভেন্ডার, সেই দরিদ্র যে ফল বিক্রেতা ছিল তার প্রতি তাদের একটা সহানুভূতি হয়েছিল। যেহেতু সে একটা গরিব ফল বিক্রেতা, তার 2টি কলা সে দিয়েছে বানরকে, সে কলার দামটা তাকে দিতেই পারতো, ঠিক আছে, এটাই তারা মানে চাইছিল আর কি। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান who had been so hard to the generous hearted fruit vendor। তো এখানে কী বলা হচ্ছে দেখো, দ্য হোল অ্যামিউজিং এপিসোড মানে সম্পূর্ণ যে অ্যামিউজিং এপিসোড মানে মজাদার যে ঘটনাটা, এই ঘটনাটা কী হলো, হ্যাড এন্ডেড মানে শেষ হয়েছিল, এন্ড মানে কি শেষ হওয়া, শেষ হয়েছিল ইন আ বিটার সেন্স মানে একটা তিক্ততার সঙ্গে, অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান। গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ, এই যে বিজনেসম্যান ছিল তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, সমস্ত প্ল্যাটফর্মের যে সমস্ত কামরার মধ্যে যে সমস্ত যাত্রীরা ছিল তাদের একটা অভিযোগ ছিল কি না, সেই ফল বিক্রেতার টাকাটা কিন্তু তার দেওয়া উচিত ছিল। ওকে, হু হ্যাড বিন সো হার্ড, যে ছিল কিন্তু খুবই কঠোর, টু দ্য জেনারাস হার্টেড মানে উদার মনের বা উদার হৃদয়ের ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতা, উদার হৃদয়ের ফল বিক্রেতার প্রতি যে একটা কী করেছিল, কঠোর মনোভাব কিন্তু প্রকাশ করেছিল বা মনোভাব দেখিয়েছিল কে, এই বিজনেসম্যান। ওকে, আই ড্রিউ আ কার্টুন অফ শেঠজি অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম।
তো এখানে লেখক বলছেন আই ড্রিউ আ কার্টুন, আমি একটি কার্টুন বা একটা কার্টুন ছবি একটা এঁকেছিলাম, ড্রিউ মানে হচ্ছে এঁকেছিলাম, অফ সেটজি মানে হচ্ছে সেই সেটজির, অ্যান্ড শোড মাই ড্রয়িং, এবং আমার এই ড্রয়িংটাকে দেখিয়েছিলাম টু অল দ্য প্যাসেঞ্জার, সমস্ত প্যাসেঞ্জার্সকে, থেকে আমরা সমস্ত প্যাসেঞ্জার্সকে, এক্সেপ্ট হিম, শুধুমাত্র তাকে ছাড়া, তাকে বলতে এখানে এই বিজনেসম্যান যিনি ছিলেন, ঠিক আছে, সেটজি, তাকে ছাড়া সবাইকে দেখিয়েছিলেন। এভরি ওয়ান লাভড, এবং সকলেই সেটা দেখে হেসেছিল। দ্য মোর উই লাভড, এবং লেখক বলছেন দ্য মোর উই লাভ, আমরা যত বেশি হাসছিলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফর্টেবল, তত বেশি সেটজি নিজেকে অস্বস্তির মধ্যে ফেলছিল আর কি, তত বেশি তার অস্বস্তিকর লাগছিল। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ গল্প। এখানে গল্পের শুরুটা কিন্তু একটা মজাদার বা হাসির গল্প ছিল, কিন্তু শেষে এসে একটা লেখক এখানে বলে দিয়েছেন যে শেষে একটা এখানে কিন্তু তিক্ততার একটা সেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেখানে একটা অমানবিক একটা ব্যাপার কিন্তু ঘটেছে সবার শেষে এসে গল্পটা। ঠিক, বাকি গল্পটা কিন্তু প্রথম থেকেই একটা মজাদার গল্প কিন্তু আমাদের লাগছিল। তো এই হচ্ছে আমাদের গল্প। এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, এগুলো আমরা একবার দেখে নিই। দেখো, প্রথমটা রয়েছে ফ্রলিকিং। ফ্রলিকিং মানে কি? প্লেয়িং অ্যারাউন্ড ইন আ লাভলি হ্যাপি ওয়ে, অর্থাৎ প্রাণবন্তভাবে বা খুশিতে খেলা করা আর কি, সেটাকে বলা হচ্ছে ফ্রলিকিং, যে বানরগুলো প্ল্যাটফর্মে খেলছিল আর কি, ঠিক আছে, বা গাছের ওপরে। এরপর দেখো পার্সপিরেশন। পার্সপিরেশন মানে সোয়েট, অর্থাৎ ঘাম। এরপর কোক্সড মানে হচ্ছে কি পারসুডেড সামবডি আর্নেস্টলি, অর্থাৎ কাউকে আন্তরিকভাবে কোনো কিছু বলারকে করতে বলা বারবার, সেটাকে অর্থাৎ খোসামত করা বা তোষামত করা এইরকম। এরপর ক্রাম্বেলড মানে হচ্ছে ক্রাস্ট, অর্থাৎ কুঁচকে যাওয়া বা কোঁকড়ানো। আনা কি? অ্যান ওল্ড ফর্ম অফ ইন্ডিয়ান কারেন্সি, মানে ভারতীয়র যে কারেন্সি বা ভারতের যে মুদ্রা, তার একটা পুরনো একটা ফর্ম আর কি, যেখানে 16 আনাজ ইউজ টু মেক আ রুপি, 16 আনায় যেখানে 1 টাকা হতো আর কি, এখন সেটা আনার কিন্তু আর চলে না। এরপর দেখো ইম্পিউডেন্স মানে হচ্ছে রুডনেস, অর্থাৎ কঠোরতা। ঠিক আছে, গ্রিমি মানে হচ্ছে কভার্ড উইথ ডার্ট, অর্থাৎ নোংরাতে ভর্তি পরিপূর্ণ, সেটাকে বলা হচ্ছে গ্রিমি। ক্রুক হচ্ছে আর ডিসঅনেস্ট পার্সন, একজন অসৎ ব্যক্তিকে, তাকে বলা হচ্ছে ক্রুক। কোল্ড মানে হচ্ছে লুকড সামবডি অ্যাংরিলি, কারোর দিকে মানে খুব রাগ হয়ে আর চোখ রাঙিয়ে কারোর দিকে দেখা, এটাই হচ্ছে কোল্ড। তো এরপর এখানে যে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব। দেখো, প্রথমে কি দেওয়া আছে? টেক্সচুয়াল গ্রামার এক্সারসাইজ 1-এ প্রথমে বলা হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে, সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে। তো 1 নম্বর দেওয়া আছে দ্য অথর ওয়াজ অন হিজ ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু দিল্লি, কলকাতা, লখনৌ না এলাহাবাদ। তো এখানে লেখক এই যে ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে কোথায় যাচ্ছিলেন? তিনি লখনৌ যাচ্ছিলেন। তো অপশান সি এরটা আমাদের এখানে সঠিক হবে। তো এখানে আমরা টিক চিহ্ন দেব। ঠিক আছে, এরপর দেখো নাম্বার 2-এ কি দেওয়া যায়? ফ্রম দ্য ওয়াটার পাম্প দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার ওয়াটার বটলস, আর্দেন পিচার্স, ব্রাশ জাগস, স্টিল বাকেটস, মানে প্ল্যাটফর্ম থেকে এই যে প্যাসেঞ্জারগুলো প্ল্যাটফর্মে যে ওয়াটার পাম্প, সেখান থেকে কি ভর্তি করছিল? তাদের আর্দেন পটস মানে হচ্ছে মাটির পাত্রগুলো ভর্তি করছিল। তো অপশান বি এরটা এখানে সঠিক হবে। এরপর 3 নম্বর দেখা দ্য জেন্টেলম্যান হু কেম আপ টু দ্য অথর্স কম্পার্টমেন্ট লুকড লাইক আ বিজনেসম্যান, ডক্টর, টিচার অর পোস্টম্যান। তো যে ভদ্রলোকটা লেখকের কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, তাকে কিসের মতো লাগছিল? একজন বিজনেসম্যান, তার মতো লাগছিল, ব্যবসায়িক বলে মনে হচ্ছিল। এখানে অপশান এটা সঠিক হবে। 4 নম্বর দেখে দ্য প্রাইস দ্য ভেন্ডার আস্কড ফর দ্য ব্যানানাস ওয়াজ 2 আনাস, 4 আনাস, 6 আনাস না 8 আনাস। অর্থাৎ ভেন্ডার বলতে ফল বিক্রেতা তার যে কলার জন্য যে দামটা সে চেয়েছিল আর কি, তো সেটা কত ছিল? 2 আনাস ছিল। 2 আনা চেয়েছিল সে সেটজির কাছ থেকে। তো অপশান এ এটা সঠিক হবে। 5 নম্বর দেখে দ্য ভেন্ডার ড্রিউ দ্য কার্টুন অফ ফ্রুট ভেন্ডার, মাঙ্কি, পোর্টার না সেটজি। তো লেখক কার কার্টুন ছবি এঁকেছিল? সেটজির ছবি এঁকেছিল কার্টুন, অর্থাৎ অপশান ডি এরটা এখানে আমাদের সঠিক উত্তর হবে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর, ঠিক আছে, ক্লাস 9-এর আমরা তোমাদের এখানে যে লেসন 10 রয়েছে, লেসন 10টা কিন্তু সম্পূর্ণ বাংলা অর্থ সহ আমরা পড়লাম। ওকে, এরপর তোমাদের যে বাকি প্রশ্নোত্তরগুলো রয়েছে, যে প্রশ্নোত্তরের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা বাকি যে প্রশ্ন এবং রাইটিংগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে।
এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।